দর্শক, রাজধানীর শৈত্যপ্রবাহ ও আবহাওয়া পরিস্থিতি জানাতে আমরা সরাসরি কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিতের সাথে। মুহিত, রাজধানীর পরিবেশ এখন কেমন দেখছেন? সড়কে মানুষের উপস্থিতি আর যানবাহন চলাচলই বা কেমন দেখছেন? শীত পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস সবশেষ কি তথ্য দিয়েছে? জানেন যে শীতের প্রকোপ বা শীতের দাপট এখন রাজধানী জুড়ে নগরবাসীকে অনেকটা ভোগাচ্ছে। তার কারণ হচ্ছে প্রতি বছরে যে পৌষে শেষ বেলায় এসে শীত এরকম একটু চাপে ফেলে নগরবাসীকে। নগরবাসী কর্মব্যস্ত, তারপরও তাদের কর্মের কারণে বের হতে হয় কাজে কর্মে। যারা বিশেষ করে দিনে আনে দিনে খায় লোকজন, দরিদ্র ছিন্নমূল মানুষ, তারা বের হয়েছেন এই শীতের ঘন কুয়াশা শীতকে উপেক্ষা করে। আপনাকে বলে রাখি যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এই শীতে আগামীকাল পর্যন্ত এরকম ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। এখন পর্যন্ত নগরবাসী যে সূর্যের আলো সেটি দেখতে পায়নি। আজকে দেখা যাবে কিনা সেটিও আবহাওয়া অধিদপ্তর বলছে যে সেটি এখন পর্যন্ত সম্ভাবনা নেই। তবে তারা একটা সংকেত দিয়েছে যে আগামী পরশু থেকে দেশের উত্তরে অর্থাৎ উত্তরের জেলাগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে সে সময় এখনকার যে তাপমাত্রা সেটি কমে যে শীতের যে প্রকোপ সেটি আরো বাড়তে পারে, অর্থাৎ পরিস্থিতি আরো খারাপ হতে পারে। রাজধানীর কথা যদি বলি, রাজধানীতে আপনি দেখছেন যে কুয়াশা, ঘন কুয়াশা, সকাল 10টা পেরিয়েছে এখন, কুয়াশায় দেখা যাচ্ছে না দূরের যে দৃষ্টিসীমা সেটিও কমে এসেছে। ফলে স্বাভাবিকভাবে মানুষের অর্থাৎ নগরবাসীর যে ভোগান্তি সেটা বেড়েছে। আপনাকে একটু বলে রাখি যে নগরীতে আজকে অর্থাৎ রাজধানীতে তাপমাত্রা সর্বোচ্চ 16 ডিগ্রি হতে পারে এবং সর্বনিম্ন 13 ডিগ্রি। সেক্ষেত্রে যে মাঝামাঝি যে 2 ডিগ্রি সেলসিয়াস বা 3 ডিগ্রি সেলসিয়াস, সে কারণে তাপমাত্রা বেশ কম হওয়াতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কম হওয়াতে শীতের প্রকোপটি বেশি হচ্ছে এবং এই শীত আরো মানুষকে ভোগাবে। এটি আরো 2-1 দিন থাকবে, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা সেটি জানিয়েছেন। মামুন, এই হচ্ছে শীতের রাজধানীর অবস্থা। পরবর্তীতে পরিস্থিতি আরো পাল্টে গেলে বা উন্নতি হলে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মুহিত, আপনাকে ধন্যবাদ। রাজধানীর শীতের অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত।